আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখুন, আমরা যখন পিডিএফ তৈরি করি, যখন পিডিএফ আমাদের এখানে দেওয়া হয়, তখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেটা আমরা কিভাবে নিব, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে কনভার্ট করে আমরা কিভাবে সেটা এডিট করব, আমাদের যেটা সেটা আমরা চেঞ্জ করতে পারবো। কাজের ক্ষেত্রে যখন আপনাদের বস যখন এইভাবে একটি পিডিএফ দেওয়া হয়, তখন আপনাদেরকে বলে পিডিএফ থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে সেটা আপনারা চেঞ্জ করার জন্য। তখন আপনারা কিভাবে করবেন? যখন আপনাদের কোনো একটি ইন্টারভিউ দিতে যান, তখন আপনাদের যখন এমন একটি দেওয়া হয়, তখন আপনারা কিভাবে থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন, কনভার্ট করে কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনারা সহজে শিখতে পারবেন কিভাবে তৈরি করা যায়। সর্বপ্রথম আপনাদেরকে ঠিক করে রাখতে হবে কোন পিডিএফটা আপনি ওয়ার্ডে কনভার্ট করবেন। এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আমি আরেকটি ওয়ার্ড ওপেন করব। দেখুন, ওয়ার্ড ওপেন করেছি। ওয়ার্ড ওপেন করার পর দেখুন আপনাদের সামনে এমন আসবে। এমন আসার পর এখন কি করবেন? এখন আপনারা কোন পিডিএফটা আপনারা ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন এবং সেই পিডিএফটা চেঞ্জ করতে যাচ্ছেন, সেটা কি করবেন? সেটা আপনারা ডেস্কটপে এক জায়গায় আপনারা এখানে পিডিএফটা রাখবেন। পিডিএফটা আমরা রেখেছি। দেখুন, আমাদের ওয়ার্ডটা আমরা ওপেন করেছি একদিকে, কিন্তু আমাদের যে পিডিএফটা সেটাও আমাদের এখানে রয়েছে। এখন আপনারা যখন পিডিএফ তৈরি করবেন, সেই পিডিএফটা আপনার ডেস্কটপে যে কোনো একটি জায়গায় এখানে রাখবেন। রাখার পর একদিকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন না। আপনাদের যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে সর্বপ্রথম এমন আসবে, এমনই থাকবে। আর থাকার পর এখানে যে পিডিএফটা, সেই পিডিএফটা কি করবেন? সেই পিডিএফটা মাউস দিয়ে চেপে এখানে সেই ওয়ার্ডে আপনারা এখানে নিয়ে আসুন। দেখুন, এখানে এডিইউ, এটা আপনারা এখানে মাউস দিয়ে চেপে দেখুন মাউসটা সারবেন। এটা নিয়ে এসে কি করবেন? এখানে মাউসটা সারবেন। দেখুন, মাউসটা ছেড়ে দিয়েছি। তাহলে একটু অপেক্ষা করুন। দেখুন, আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে চলে আসছে। দেখুন, প্রথম যে অপশনটা আছে ওকে, তার উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন, চলে আসছে। পিডিএফটা ওপেন করার পর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখুন আমাদের যে পিডিএফ এর ভিতরে যা ছিল, আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমাদের সেটাই এখানে চলে আসছে, কনভার্ট হয়ে গেছে। দেখুন, এটা আমরা এখান থেকে একটু শুরু করি। দেখুন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ইয়ার, বোর্ড, গ্রুপ, দেখুন আমাদের এখানে চলে আসছে। আমাদের পিডিএফ এর মধ্যে যা ছিল আমাদের সেটা কনভার্ট হয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এখানে চলে আসছে। এখন আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন, এখানে ইয়ার আছে। এখন আপনারা এখানে ইয়ার চাচ্ছেন না, সেটা আপনারা এখান থেকে ডিলিট করে আবার এখানে অন্য একটি যা আপনারা সেটা এখানে বসাতে পারেন। গ্রুপ আপনাদের দরকার নাই, সেই গ্রুপটা আপনারা এখান থেকে ডিলিট করে আপনারা এখানে অন্যটি দিতে পারেন। এটা হলো আপনাদের ইচ্ছা, আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। যখন আমরা পিডিএফ থেকে যাবো, পিডিএফ থেকে তো আমরা এখানে চেঞ্জ করতে পারবো না। সেজন্য কনভার্টার তৈরি করে আপনারা যখন আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়, মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে আপনারা সেই ডকুমেন্টটা চেঞ্জ করার, সেই পিডিএফটা চেঞ্জ করার জন্য তাইলে আপনারা সহজে এইভাবে করে নিতে পারেন। দেখুন, আমাদের যে পিডিএফটার নাম ছিল ইডিইউ, দেখুন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন পিডিএফটার নাম হলো ইডিইউ। দেখুন আমাদের এখানে চলে আসছে। এইভাবে আপনারা সহজে পিডিএফ থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে আপনারা সেই লেখাটাকে চেঞ্জ করে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।